বাস্তবতার মুখোমুখি পড়েছিলাম আজ। এক বাবাকে দেখলাম তার মেয়েকে ট্রেনে তুলে দিতে এসেছেন, পাশাপাশি গোপনে মেয়ের প্রেমিকও স্টেশনে এসেছে প্রেমিকাকে বিদায় জানাতে। কিন্তু মেয়ের বাবা ট্রেনের জানালায় দাঁড়িয়ে মেয়ের সাথে লম্বা কথা বলতে শুরু করেছেন, ভালো থেকো, পড়াশোনা ঠিক মতো করো, ইত্যাদি ইত্যাদি। মেয়ে বারবার বলতে, ঠিক আছে আব্বু তুমি চলে যাও, এখন আমার সমস্যা হবে না। বাবার এক কথা, আরে ট্রেন ছাড়ুক তারপর যাই, একা একা ঢাকা যাবি। এদিকে একটু দূরেই চলছে প্রেমিকের অস্থির পায়চারি, শুধু ইশারায় কথা হচ্ছে প্রেমিকার সাথে। বাবা জানালার পাশ থেকে যাচ্ছেন না কিছুতেই। ট্রেন ছেড়ে দেওয়ারও বেশি সময় নেই, মেয়েটার অস্থিরতা বাড়ছেই শুধু। যদিও বাবার ভালোবাসার কাছে প্রেমিকের ভালোবাসা তুচ্ছ, তবুও দুটির ধরন তো ভিন্ন। সেই হিসাবে হয়তো মেয়েটা দুজনের থেকে বিদায় নিতে চাচ্ছে। দেখতে দেখতে কেন জানি আমারও অস্থিরতা লাগতে শুরু করছে। মনে মনে ভাবছি ছেলেটা অন্তত একটা সুযোগ পাক কাছে এসে একটু কথা বলার, কিন্তু কাজ হচ্ছে না। দুজনের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে, তিনজনের মধ্যে। হঠাৎ মেয়েটা তার বাবাকে বলল পানি কিনে দিতে। বাবা দৌড়ে পানি কিনতে গেলেন, সুযোগে প্রেমিক এলো ট্রেনের জানালায়। আমার ভেতরে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আরাম লাগছে খুব। প্রেমিক আস্তে আস্তে কয়েকটা বাক্য বলল প্রেমিকাকে, আমি শুনতে পেলাম না, মনে মনে ধরে নিলাম অনেক কিছুই। দূর থেকে দেখলাম মেয়ের বাবা হাতে পানির বোতল নিয়ে দ্রুত আসছে। ওরা খেয়াল করেনি এখনো, ধরা খেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। আমি দ্রুত গতিতে তাদের পাশ দিয়ে হেঁটে গেলাম। যাওয়ার সময় আস্তে আস্তে করে গাড় ঘুরিয়ে বললাম, আপনার বাবা আসছে কিন্তু। আমার কথা শুনে প্রেমিকের প্রস্থান ঘটলো, কিন্তু তারা দুজনই আমার দিকে তাকিয়ে হাসছে। আমিও কিঞ্চিত মুচকিয়ে হেসে জানান দিলাম ব্যাপারটা যে আমি তাদের অস্থিরতার সঙ্গী। হাসতে হাসতে দেখলাম ট্রেনের টিটিও আমার দিকে তাকিয়ে হাসছে। আমিও হাসলাম, বুঝতে পারলাম তিনি আবার আড়াল থেকে আমার ব্যাপারটা খেয়াল করছেন। ট্রেন ছাড়লো, মেয়ের বাবাকে দেখলাম জানালার সাথে সাথে দৌড়াচ্ছেন, আর কি যেন বলছেন। ওদিকে প্রেমিককেও দেখলাম মেয়ের দিকে তাকিয়ে হাসছে। বুঝতে পারলাম মেয়েটার বাবাকে হাত দিয়ে টাটা দিচ্ছে আর চোখে টাটা দিচ্ছে প্রেমিককে। শেষে আমাকেও বিদায় জানালো দূরে দাঁড়িয়ে থাকা প্রেমিক। আমি হাসলাম, কিন্তু খুশি হতে পারলাম না, কারণ আমি মনে মনে ভেবেছিলাম ঘটনা এমন হবে। ছেলেটা মেয়ের বাবার জন্য চোখ ভরে তার প্রেমিকাকে বিদায় দিতে পারেনি, আর তাই ট্রেন ছাড়ার সময় লাফিয়ে উঠে গেল ট্রেনে, উঠে চমকে দিল মেয়েটাকে। তখন মেয়েটা প্রচন্ড খুশি হলেও বিরক্তিকর ভাব প্রকাশ করে বলবে, তুমি গাড়িতে উঠে গেলে কেন? ছেলেটাও লাজুক হাসি দিয়ে বলবে, পৃথিবী ধ্বংস হয়ে যাক, তবুও তোমাকে দেখে শেষ করা যায় না। মেয়েটা লজ্জা পাবে, বলবে পাগল একটা। না, ফিনিশিংয়ে এমন কিছুই হয়নি। বাস্তবে যেটা হয়েছে সেটা হলো, ট্রেন ছেড়ে দেওয়ার পর মেয়েটা জিমুচ্ছে। প্রেমিক ছেলেটাও হয়তো এতক্ষণে বাসায় যেয়ে নাক ডাকা ঘুম। আমি সম্ভবত তাদের প্রেমের একমাত্র তৃতীয় ব্যক্তি, যে কিনা এখনো ট্রেনের জানালায় বসে বসে গল্পটাকে বিভিন্ন রকম করে ভাবছি।